আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে শুভ্রা চক্রবর্তী। ঘূর্ণাবর্তের জেরে গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গে ঘাটতি মিটে গেছে। জুলাই মাসে যেখানে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 20% কম বৃষ্টি হয়েছিল, গত কয়েকদিনে সেই ঘাটতি মিটে গিয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে। এই সময় স্বাভাবিক বৃষ্টিপাত 355.4 মিলিমিটার হওয়ার কথা থাকলেও গতকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে 382.7 মিলিমিটার। এর ফলে আমন চাষ উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এদিকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ডিভিসি তাদের মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করেছে। আজ সকাল পর্যন্ত দুটি বাঁধ থেকে 6 ও 12,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এদিকে বৃষ্টি হলেও কংসাবতী, ম্যাসাঞ্জোর, গালুডি সহ বিভিন্ন বাঁধের জলাধারে জলস্তর এখনও বিপদসীমার নিচে রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ডের উপর সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। গভীর নিম্নচাপের রূপ নিয়ে সেটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন ছত্তিশগড়ে পৌঁছবে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানির থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিশেষভাবে সক্রিয়। দক্ষিণ 24 পরগনায় আজও আকাশ কালো করে অঝোর ধারায় বৃষ্টি হয়ে চলেছে। জলমগ্ন হয়ে পড়েছে জেলার নিচু এলাকাগুলি। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, টানা দুর্যোগের মধ্যে আগামীকাল থেকে অমাবস্যার কোটাল নিয়ে চিন্তা বাড়ল সুন্দরবনবাসী। ভারী বৃষ্টির জেরে বেহাল হয়ে পড়েছে সুন্দরবনের অসংখ্য নদী ও সমুদ্রের মাটির বাঁধ। গত পূর্ণিমার কটালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গঙ্গাসাগরের সমুদ্র তট, মৌসুমী দ্বীপের সমুদ্র বাঁধ ও পাথর প্রতিমার গোবর্ধনপুরের সমুদ্র বাঁধ। কাল কটালের জেরে জলস্তর বৃদ্ধি পাবে কয়েক গুণ। সঙ্গে দমকা বাতাস থাকায় উত্তাল ঢেউ আছড়ে পড়বে বাঁধের গায়ে। গঙ্গাসাগরের সমুদ্র তটে অস্থায়ী মেরামতির কাজ শুরু করেছিল সেচ দপ্তর। টানা দুর্যোগের জেরে সেই কাজও ব্যাহত হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ ছাড়া এই মুহূর্তে সমুদ্রে যাওয়া পুরোপুরি বন্ধ আছে। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা। অন্যদিকে মুর্শিদাবাদ জেলাতেও টানা বৃষ্টিতে বিভিন্ন গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। জেলার চিত্র তুলে ধরেছেন আমাদের সংবাদদাতা। দহনক্লান্ত মুর্শিদাবাদে দুদিন লাগাতার বৃষ্টিতে জনজীবনে প্রশান্তি নেমেছে। 33% বৃষ্টির ঘাটতি থাকা জেলায় আমন ধান চাষ ও পাটের প্রভূত উপকার হলেও সমস্যায় পড়েছে গ্রামীণ জনজীবন। গঙ্গা ভাঙনে বিপর্যস্ত শামসেরগঞ্জে পুনরায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। দিন চারেক ধরে ভাঙনে ভেঙেছে 25টি বাড়ি, নদীগর্ভে তলিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। জলস্ফীতি হলে আবার পাড় ভাঙার আশঙ্কা করছেন সব হারারা। সঠিক নিকাশি ব্যবস্থা না থাকায় লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা। করুণ চিত্র দেখা গেছে ভরতপুর ব্লকের শেখপাড়া গ্রামে। গত দুদিনের বৃষ্টিতে প্লাবিত হয়েছে গোটা গ্রাম। জল জমেছে নিচু চাষের জমিগুলিতেও। বড়বাই স্কুলের ছাদ থেকে বৃষ্টির জল চুইয়ে পড়ায় পরীক্ষা বাতিল করে সংস্কারবিহীন স্কুল ছুটি দিতে বাধ্য হয়েছেন শিক্ষিকারা। মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক, আকাশবাণী সংবাদ। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে রাতভর বৃষ্টিতে কলকাতার বহু নিচু এলাকায় জল জমে যায়। দমদম বিমানবন্দরে গতকাল থেকে হওয়া প্রবল বর্ষণে পার্কিং বে সহ বিভিন্ন জায়গায় জল জমার খবর পাওয়া গেছে। তবে বিমান চলাচল স্বাভাবিক আছে। সেক্টর 5, লেক গার্ডেন্স, ঠনঠনিয়া, আমা স্ট্রিট, পাতিপুকুর আন্ডারপাস এলাকায় জমা জল নিকাশি পাম্পের মাধ্যমে বের করা হচ্ছে। কলকাতায় আজ সকাল 6:30 পর্যন্ত 29.9 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পশ্চিম বর্ধমানের আসানসোলে গাড়ুই নদীর জলের তোড়ে গাড়ি সমেত ভেসে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গেছে প্রবল বৃষ্টিতে কল্যাণপুর হাউসিং এর কাছে গাড়ুই নদীর সেতুর ওপর কোমর সমান জল দাঁড়িয়ে যায়। চঞ্চল বিশ্বাস নামে বেসরকারি সংস্থার ওই কর্মী গাড়ি নিয়ে আসতেই স্থানীয় বাসিন্দারা ব্রিজে উঠতে নিষেধ করলেও তিনি তা শোনেননি। গাড়ি নিয়ে ব্রিজে উঠতেই সেটি জলের তোড়ে ভেসে যায়। একসময় সেটি উল্টে যায়। আজ সকালে খবর পেয়ে পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে এসে রাতভর আটকে থাকা গাড়ির ভেতর থেকে চঞ্চলের দেহ উদ্ধার করে। মুর্শিদাবাদের রেজিনগরের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও সদস্যদের বিরুদ্ধে কিছুদিন ধরেই নানা অভিযোগ জমা পড়ছে। দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল কংগ্রেস সদস্যের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ উঠেছে। ওই ব্লকেরই এক গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে গাছ চুরির অভিযোগ দায়ের হয়েছে। এছাড়া রামপাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের পঞ্চায়েত সদস্যের পরিবারের বিরুদ্ধে। অন্যদিকে আন্দুলবেড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধানের পরিবর্তে তার স্বামী সরকারি কাগজে স্বাক্ষর করে বলে অভিযোগ স্থানীয় মানুষজনের। শাসক দলের পক্ষে প্রতিটি অভিযোগই অস্বীকার করা হয়েছে। বহরমপুর জেলা বিজেপি সভাপতি শাখারব সরকার বলেছেন, এটাই তৃণমূলের সংস্কৃতি। পুলিশ অভিযোগগুলি খতিয়ে দেখছে। স্থানীয় সংবাদ শেষ হলো।